কখনো কি এমন রাত এসেছে যখন মনে হয়েছে এই জীবনটা আর সহ্য হচ্ছে না? চারপাশে মানুষ আছে, কিন্তু কেউ তোমার কষ্ট বোঝে না। তুমি হাসছ, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছ। ঠিক এমনই এক সময়ে একজন মানুষ আল্লাহর কাছে বলেছিল, আমি জীবনকে ঘৃণা করি। আর তার জীবনের উত্তর এসেছিল এমনভাবে যা ইতিহাস হয়ে গেছে। মক্কার উত্তপ্ত শহরে তখন ইসলাম নতুন, মুসলমানদের সংখ্যা খুব কম। যারা ইসলাম গ্রহণ করত তাদের ওপর নির্যাতন নেমে আসত। কেউ পরিবার হারাত, কেউ সম্পদ হারাত, কেউ নিজের সম্মানও হারাত। সেই সময় এক যুবক ছিল যার জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল। তার নাম ছিল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন লৌহকার। আগুনের পাশে দাঁড়িয়ে লোহা পেটাতেন, তলোয়ার বানাতেন। তার হাত সবসময় আগুনের দাগে ভরা থাকত। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তার জীবনের আগুন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। কারণ তিনি ছিলেন একজন দুর্বল মুসলিম। তার পেছনে কোনো বড় গোত্র ছিল না যে তাকে রক্ষা করবে। তাই কুরাইশরা তাকে সহজ শিকার মনে করত। একদিন মক্কার কিছু নির্দয় মানুষ তাকে টেনে নিয়ে গেল মরুভূমির গরম বালুর ওপর। সূর্য তখন মাথার উপরে আগুন ঢালছে। তারা তার পিঠের নিচে জ্বলন্ত কয়লা ছড়িয়ে দিল। তারপর তার বুকের ওপর ভারী পাথর চাপিয়ে রাখল, যাতে সে নড়তে না পারে। তার শরীর পুড়ে যাচ্ছিল, চামড়া ঝলসে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল তার হৃদয়ে। কারণ সে ভাবছিল, আল্লাহ, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, তাহলে এত কষ্ট কেন? সেই রাতেই অসহ্য যন্ত্রণার পর তিনি একা আকাশের দিকে তাকিয়েছিলেন। মক্কার আকাশে অসংখ্য তারা জ্বলছিল, কিন্তু তার জীবন তখন অন্ধকার মনে হচ্ছিল। তিনি মনে মনে বললেন, আমি এই জীবনকে ঘৃণা করি। এই কথাটি হতাশা থেকে বেরিয়ে এসেছিল, কারণ তিনি দেখছিলেন যারা অন্যায় করছে তারা সুখে আছে, আর যারা সত্যের পথে এসেছে তারা কষ্ট পাচ্ছে। পরদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রাসূল সাল্লাল্লাহু তখন কাবার ছায়ায় বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে বসে নিজের পোড়া পিঠ দেখালেন। তার শরীরের ক্ষত এত গভীর ছিল যে সেই দাগ বহু বছর পরেও দেখা যেত। তিনি কাপা গলায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের জন্য কি আল্লাহর সাহায্য আসবে না? এই প্রশ্নের ভেতরে শুধু কষ্ট ছিল না, ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে গভীরভাবে তাকালেন। তারপর বললেন, তোমাদের আগের ইমানদারদের মধ্যে এমন মানুষ ছিল যাদের মাথা করাত দিয়ে 2 টুকরো করে ফেলা হতো, তবুও তারা সত্য ছাড়ত না। চারপাশ নীরব হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আরও বললেন, আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন। এই কথাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে এমনভাবে আঘাত করল যেন অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠেছে। সেদিন তিনি বুঝলেন, জীবনকে ভালোবাসার জন্য তিনি সৃষ্টি হননি, তিনি সৃষ্টি হয়েছেন আল্লাহকে ভালোবাসার জন্য। আর যখন একজন মানুষ সত্যিকারভাবে আল্লাহকে ভালোবাসে, তখন কষ্টও অর্থপূর্ণ হয়ে যায়। ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। আগে তিনি ভাবতেন সুখ মানে কষ্টহীন জীবন। এখন তিনি বুঝলেন সত্যিকারের সুখ মানে আল্লাহর সন্তুষ্টি। মদিনায় হিজরতের পর তার জীবন কিছুটা সহজ হলো, কিন্তু তার শরীরের ক্ষত রয়ে গেল। একবার কিছু মানুষ তার পিঠ দেখেছিল। তারা অবাক হয়ে গিয়েছিল, কারণ তার পিঠ এত বেশি পুড়ে গিয়েছিল যে সেটি আর স্বাভাবিক চামড়ার মতো ছিল না। তবু আশ্চর্যের বিষয় হলো, তার মুখে কখনো অভিযোগ দেখা যেত না। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এত কষ্ট সহ্য করলেন, কখনো কি মনে হয়নি সব ছেড়ে দেন? খাব্বাব রাদিয়াল্লাহু মৃদু হেসে বললেন, যেদিন আমি আল্লাহকে ভালোবাসতে শিখেছি, সেদিন থেকেই দুনিয়ার কষ্ট ছোট হয়ে গেছে। এই উত্তরটি ছিল গভীর, কারণ ইসলাম মানুষকে শেখায় এই দুনিয়া স্থায়ী নয়, এটি একটি পথ, একটি পরীক্ষা। এখানে সুখও আসবে, কষ্টও আসবে, কিন্তু যদি হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে, তাহলে অন্ধকারও মানুষকে হারাতে পারে না। ইসলামের ইতিহাসে এমন অসংখ্য মানুষ ছিলেন যারা দুনিয়ার দিক থেকে ভেঙে পড়েছিলেন, কিন্তু ঈমানের কারণে দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতো দৃঢ়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত বালুর ওপর শুয়ে থাকেও বলেছিলেন, আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তবুও সত্য ছাড়েননি, কারণ তারা জীবনকে ভালোবাসার চেয়ে আল্লাহকে ভালোবাসাকে বড় মনে করেছিলেন। আজকের পৃথিবীতেও অনেক মানুষ আছে যারা ভেতরে ভেতরে ক্লান্ত। কেউ সম্পর্কের কষ্টে ভেঙে পড়েছে, কেউ একাকিত্বে, কেউ ব্যর্থতায়। বাইরে থেকে সব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ঝড় চলছে। অনেকেই মনে মনে বলে, আমি জীবনকে ঘৃণা করি। কিন্তু ইসলামের শিক্ষা হলো, জীবনকে ভালোবাসতেই হবে এমন নয়, তোমাকে আল্লাহকে ভালোবাসতে হবে। কারণ যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে ফেলে, তখন জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। কষ্ট তখনও থাকে, কিন্তু কষ্টের অর্থ বদলে যায়। চোখের পানি তখনও পড়ে, কিন্তু সেই চোখের পানিতে হতাশা নয়, আশা থাকে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, অন্ধকারের মাঝেও একজন মানুষ বেঁচে থাকতে পারে, যদি তার হৃদয় আল্লাহর আলো থাকে। তাই যখন মনে হবে সব শেষ, যখন মনে হবে জীবন অসহ্য, তখন আকাশের দিকে তাকিয়ে শুধু বলো, হে আল্লাহ, আমি জীবনকে বুঝতে পারছি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে চাই।
কারণ হয়তো তখনই তোমার হৃদয়ের ভেতরে সেই উত্তর আসবে, জীবনকে ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসো, তাহলেই জীবন সুন্দর হয়ে যাবে।